বিয়ে তো খারাপ না, এটা আমিও কই আফা, কিন্তু বিয়ের 6 মাস আগে যে পরকিয়া কইরা বউয়ের বান্ধবীর ফেটো করোনার ভ্যাকসিন দিয়ে দিছে, এটা কি ভালো? কিন্তু আপনারা কাইটটা লাইলে চাটাচাটি করবো কার লগে? পিরিতের খেতা হুতার দরকার নাই, আপনারা যেটা দিয়া যাইতা মারার দরকার এটা দিয়ে যাবো না। রাজকুমার রূপে বালা কথা, কিন্তু তার আগে এটা কর তোরে রাজকুমার বানাইছে কেডা? ডেন্ডি হুরকুনানের। ওকে একটা ঢোক দেন, তারপর একটা সার্চ দেন। দাঁড়ান ভাই, সার্চ দিবার আগে আমার একটা কথা হইনা যান, যে খাই কোকা কোলা সে আসলে বান্দির পোলা। এই জীবন উপরে লাবু কমিশনার আর শিমুল্লা হইতে জানে না, যে জনগণ আকাশচুম্বী জনপ্রিয়তা দিতে পারে এই জনগণে আবার টান দিয়া মাটির 20 ফিট নিচে ঢুকাই দিতে পারে। আমি দেখাই দিতে পারবো। তুমি কি দেখাই দিতে পারবা ভাই? এমন মেয়ে আছে যারা প্রতিদিন 2টা ছেলের সাথে ঘুরে। ওই রকম মেয়ে আমরা বহুত দেখছি রে ভাই, কিন্তু এরকম মেয়ে দেয় তার মানে যে বান্ধবীর জামাই লগে ফরকিয়া করে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর দেখেন, আপনি তো খুব কাছ থেকে মিশছেন, আপনি জানেন আমরা কেমন না কেমন। জি আমি ঠিকই জানি আপনারা কেমন। আপনারা হইছেন চুমতারানি কাপল। নাজিমের মতো কোনো ছেলে হইতে পারে না, এতটা সুইট আর এতটা ঠান্ডা মেজাজের একটা ছেলে। তাই নাকি আপু? তাইলে আপনার হাজবেন্ড রে বলেন নাজিমের মতো সুইট আর ঠান্ডা মেজাজের হইতো, তারপর যখন আপনার বান্ধবীরে পটায়া পেটে করোনার ভ্যাকসিন দিয়ে দিব তখন বুঝবেন সুইট আর ঠান্ডা মেজাজ কাকে বলে। ফাজিল। আমি আজকে সারাটা দিনে যতটুকু বুঝলাম, ইভেন তোমাদের ভাইয়া সেও কিন্তু বলতেছে আসলে ও খুবই নম্র ভদ্র একটা ছেলে। নম্র ভদ্র মানে যদি ভাই বউয়ের বান্ধবীরে ফটায় বাচ্চা দেওয়া তাহলে ভাই আমি জীবনে নম্র ভদ্র হইতাম চাই না, মাফ চাই। তারপর আরেকটা কথা হচ্ছে, শাশুড়ি জামাইকে বিয়ে করে ফেলছে, এরকমও কাহিনী আছে। জি জি, এই কাহিনীটাও যাতে বাস্তবায়ন তার জন্য আমি নাজিম ব্রুর কাছে অনুরোধ করলাম, ব্রু প্লিজ আপনার দ্বারাই সম্ভব, জঘন্য রুচি আপনার। বাংলাদেশে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি। জি আফা, জি জি ক্লিয়ার করেন। আচ্ছা আমি সবই বুঝলাম, আমাদের দোষ, আপনি একটা ঠান্ডা মাথায় কথাটা আমি বলি। কিন্তু ভাই আমি সবটা বুঝি না, আমার একটু ঠান্ডা মাথায় ক্লিয়ার করে কোন তো, বিয়ের 20 দিন হয় নাই বাচ্চা 6 মাসের কেমনে হইলো? प्यारी समझ गई।